সামনে উত্তাল সমুদ্র, পিছনে ফিরআউনের বিশাল বাহিনী, মানুষের ছয়ে কোনো মুক্তির পথ ছিল না। এমন সময় মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখে বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, এটা হতেই পারে না, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব রয়েছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। তখন আল্লাহর নির্দেশে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল এবং মূসা আলাইহিস সালাম তার অনুসারীরা নিরাপদে সমুদ্র পার হয়ে গেল, কিন্তু ফিরআউন এবং তার বাহিনী সেখানেই ডুবে মারা গেল। প্রিয় উপস্থিতি, এখন আমরা জেনে নিব কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে এদিন আমাদের করণীয় কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এদিনে রোজার ফজিলত সম্পর্কে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজা বিগত এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, কালের আবর্তনে আবার আমাদের সামনে ফিরে এসেছে মুহররমুল হারাম। এই মুহররম মানেই তো এক পরম সম্ভ্রমের ইতিহাস, এই মুহররম মানেই তো এক আলোচিত আত্মত্যাগের কাহিনী। সৃষ্টির সুরলগ্ন থেকে আজ অবধি ইতিহাসের যত বাগধারা পরিবর্তন হয়েছে তার এক বিশাল অংশ জুড়ে জড়িয়ে আছে এই 10ই মুহররমের নাম। আমাদেরকে মনে রাখতে হবে, আশুরার ক্যানভাস শুধু কারবালার সেই রক্তিম প্রান্তেই সীমাবদ্ধ নয়, বরং তা মানব ইতিহাসের সূচনা লগ্ন পর্যন্ত বিস্তৃত। তিনি হলেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। তিনি শুধু একজন আলিমই ছিলেন না, তিনি ছিলেন একজন মুহাদ্দিস, মুফাক্কিহ, সমাজ সংস্কারক। তার কলম, তার শিক্ষা, তার চরিত্র লক্ষ লক্ষ মানুষের জীবনকে আলোকিত করেছে। থানভী রহমতুল্লাহি আলাইহি শৈশব থেকেই নামাজের প্রতি বিশেষ এহতেমাম করতেন। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি শিক্ষাদান করার পদ্ধতি ছিল খুবই সহজ সরল এবং মজাদার। হযরতের নিকট যাদের 2-4 সবক পড়ার সৌভাগ্য হতো, তারা আর অন্য উস্তাদের কাছে সবক পড়ে তেমন সান্ত্বনা পেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখছে। জিজ্ঞেস করলে তারা উত্তরে বলে, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, তাই শুকরিয়াতান আমরা রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসার অনুসরণে আমরা তোমাদের চেয়ে বেশি হকদার। এরপর তিনি এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। প্রিয় উপস্থিতি, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা 1280 হিজরিতে নিজগাম থানওয়ানে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন 5 তখন তার মা ইন্তিকাল করেন। শৈশব থেকেই হযরত থানভী রহমতুল্লাহি আলাইহির চালচলন ছিল অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন। তিনি বাহিরের ছেলেদের সাথে মেলামেশা করতেন না। তিনি বাল্যকালে অত্যন্ত শান্ত ও সুদ ছিলেন।